আচ্ছা, দেখো অনুশীলনীর কোশ্চেনগুলো এখানে এই ভিডিওতে আলোচনা করাই আমার উদ্দেশ্য, যাতে তোমরা অনুশীলনীটা যারা বুঝতে পারোনি বা কিছু করোনি তারা করে নিতে পারবে। দেখো প্রথমে আছে এমসিকিউ, তাই তো? যে 1 নম্বরেটা দেখো, নিচের কোনটির ক্ষেত্রে পজিটিভ চার্জ এবং ভর যথাক্রমে 1 একক এবং 1 ইউ। পজিটিভ বলেছে মানে এ অপশান আছে নিউট্রন, বি প্রোটন, সি ইলেকট্রন, ডি মিশন। তাহলে এর উত্তরটা কী হবে? পজিটিভ যেহেতু, তাহলে প্রোটন। এবার 2-এরটা দেখো, রাসায়নিক ধর্ম একই, ভৌত ধর্ম আলাদা হয় কোন? রাসায়নিক ধর্ম একই কিন্তু ভৌত ধর্ম আলাদা হয় কোনগুলোতে? আইসোটোপ, আইসোবার, না আইসোটোন, না আইসো ইলেকট্রন। এখানে হবে আইসোটোপ, কারণ তাদেরই প্রোটন 1 থাকে। প্রোটন মানেই রাসায়নিক ধর্ম 1। রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটনের উপর। এবার প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কোনো আদান প্রদানের মাধ্যমে নিউক্লিয় বল উৎপন্ন হয়, সেটি হলো আলফা কণা, বিটা কণা, পজিট্রন না মিশন? তাহলে উত্তর কী হবে? মিশন। 4, 16টি প্রোটন, 18টি ইলেকট্রন এবং 16টি নিউট্রন সম্মিলিত নমুনাটি হলো Cl-, Si2-, P3-, S2-। 16টি প্রোটন, 16টি প্রোটন, এদের মধ্যে একমাত্র সালফারেরই আছে, ডি। এবার 18টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনও কিন্তু 16 হওয়ার কথা, কিন্তু যেহেতু হয়নি তার মানে এটা আয়ন, এবং ইলেকট্রন বেশি আছে মানে সেটা নেগেটিভ আয়ন। ঠিক আছে, তাহলে 2, 18 আছে মানে 16 থাকার কথা, দুটো বেশি আছে তাহলে 2-, তাহলে এখানে S2- হবে, ডি অপশান। এবার দেখো 5-এরটা, সবচেয়ে ভারী পারমাণবিক কণিকা কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না মিশন? তাহলে এখানে সবচেয়ে ভারী হলো কে? নিউট্রন। এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটির নাম কি? নাম হচ্ছে নিউক্লিয় বল। সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16। সালফারের ইলেকট্রন বিন্যাস লেখো। কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8, এম কক্ষপথে তাহলে কী হবে? 6টা। শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রন কণা আবিষ্কার করেন বিজ্ঞানীকে? বিজ্ঞানী হচ্ছে জেমস স্যাডউইক। একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান কি? -1। ঠিক আছে, এবার দেখো হাইড্রোজেন পরমাণু আয়নন বিভবের মান কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। এমন একটি মৌলের নাম লেখো যার কোনো আইসোটোপ নেই। সাধারণ হাইড্রোজেন। প্রদত্ত এখানে একটু আমি ভুল বললাম। এমন একটি মৌলের নাম লেখো যার কোনো আইসোটোপ নেই, সেটা হচ্ছে সোডিয়াম। প্রদত্ত পরমাণুগুলোর মধ্যে আইসোটোপ, আইসোবার কোনগুলো? দেখো 14N7, 14C6, 13C6, 12C6। আচ্ছা দেখো, যাদের পরমাণু ক্রমাঙ্ক 1, যেমন সি এর সব পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে এরা আইসোটোপ। এবার দেখো এনের 14 আছে, 7 আছে, কেউ তো একা আইসোটোপ আইসোবার হতে পারে না, তার জন্য মিনিমাম 2টো লাগবে। এবার দেখো 14N7, এবার 14 খোঁজো। আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, তার মানে তার সঙ্গে কী হবে? C14-6। তাহলে 14N7, 14C6 এরা হচ্ছে আইসোবার, আর 14C6, 13C6, 12C6 এরা হচ্ছে আইসোটোপ। S2- আয়নের সর্ববস্থিত কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? যখনই কোনো আয়ন দেখবে লিথিয়াম প্লাস আর H- ছাড়া সবই বলে দেবে 8টা। ঠিক আছে, S2- ওর 6টা ছিল। এমনি এসের পরমাণু ক্রমাঙ্ক 16। কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8 আর এম কক্ষপথে 6। এবার হচ্ছে 2-, তার মানে ওর বেশি আছে, তাহলে 6টা কী হয়ে যাবে? 8 হয়ে যাবে। কোন বিজ্ঞানী পরমাণু নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে তার নির্ণয় করার পদ্ধতি আবিষ্কার করেন? বিজ্ঞানী গোল্ডস্টাইন। একটি মৌলের পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। এম কক্ষ মানে সর্ববস্থিত কক্ষ, এম কক্ষপথটি হলো সর্বশেষ কক্ষপথ, বলে দিয়েছে। এম নাও হতে পারে, এন কক্ষপথ সর্বশেষ কক্ষপথ হতে পারে, কিন্তু এম তো বলেছে, তাহলে এম এ 2 দিলে তার আগে কি আছে? এল, এলে হচ্ছে 8, কে হচ্ছে 2, তাহলে 2, 8, 2, 12। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। নিচের প্রশ্নগুলো 2-3টে বাক্যে উত্তর দাও। রাদারফোর্ডের পারমাণবিক মডেলে 2টি ত্রুটি। দেখো 2টি ত্রুটি আছে, ওটা পড়ে নিয়ে সুন্দরভাবে লিখবে। 2টো ত্রুটির মধ্যে ওই তো একটা ইলেকট্রন গিয়ে পড়ে যাবে, ব্যাসার্ধ কমে যাবে, তাই ঝাঁপিয়ে পড়বে নিউক্লিয়াসের উপর, আর নিউক্লিয়াস অস্থায়ী হয়ে যাবে। আর 2 হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা, কিন্তু দেখা গেছে রেখা বর্ণালী। পরমাণু আয়নের মধ্যে 2টি পার্থক্য: পরমাণু নিস্তড়িত
আর আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। পরমাণুর মধ্যে কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর আধান হচ্ছে কি, আয়ন হচ্ছে দুই প্রকার, ক্যাটায়ন আর আয়ন। ক্যাটায়ন, এটা লিখবে না, লিখবে পরমাণুর ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান, কিন্তু আয়নে ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান নয়। হয় ইলেকট্রন বেশি হয়, ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন কম হয়, আর আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বেশি হয়। আয়নন শক্তি কাকে বলে লিখবে, কোন এককে এটি প্রকাশ করা, ইলেকট্রন ভোল্টে। এবার দেখো 37 Cl 17 আর 40 Ca 20 পরমাণুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এদের মধ্যে পরমাণু ক্রমাঙ্ক 1 নয়, তাই আইসোটোপ নয়, আর পরমাণু ভর সংখ্যাও 1 নয়, তাই 112 নয়। তাহলে নিউট্রন সংখ্যা বার করবে। নিউট্রন সংখ্যা বার করার উপায় হচ্ছে কি, ভর সংখ্যা থেকে তোমার পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করবে। পরমাণু ক্রমাঙ্ক 17, আর ওপরেরটা যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, 37 আর 40 হচ্ছে ভর সংখ্যা। তাহলে বিয়োগ করে দেখবে নিউট্রন সংখ্যাই সমান 20 আসছে। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, দেখবে রাসায়নিক ধর্মে অভিন্ন হয় কারণ হচ্ছে অভিন্ন হয় আইসোটোপগুলোর প্রোটন সংখ্যার সমান, আর রাসায়নিক ধর্ম তো প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, তাই আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। এবার দেখো ডের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ড বোর মডেল তোমাদের দেখো বইয়ে আছে, বইয়ের পেজটাও দেখে নাও। বইয়ের পেজ হচ্ছে, আমি পেজটাও বলে দিচ্ছি, দেখো পেজ হচ্ছে তোমার কি 69 4.1.8। নিউক্লিয় বলের 3টে বৈশিষ্ট্য। নিউক্লিয় বলের 3টে বৈশিষ্ট্য দেখে নাও। নিউক্লিয় বল যেখানে আছে, আয়ন কিভাবে গঠিত হয়, যখন ইলেকট্রন বর্জন বা গৃহীত হয় তখন আয়ন হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ধরো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক লিখলে 11, কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8, এম কক্ষপথে কে আছে 1টা। ও কী করবে, সে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হতে চাইবে, মানে একটা ইলেকট্রন বর্জন করবে। তখনই কী হবে, একটা ইলেকট্রন বর্জন করলে ও Na+ হয়ে যাবে, যেহেতু একটা করছে, করে ও সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে সবাই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় মৌল কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন এরা। আইসো বারগুলো ভর সংখ্যা সমান হলেও এগুলো প্রকৃত ভরের মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, দেখবে তোমাদের আইসো বারের নিচেই এটা আছে। একটি পরমাণুর এম কক্ষে 3টে, পরমাণুটি ভর সংখ্যা 27, এম কক্ষই সর্বশেষ কক্ষপথ আমায় ধরে নিতে হবে। তাহলে তার আগে আছে এল 8টা, এম হচ্ছে 2, 2 8 10, 10 3 13। এবার দেখো ভর সংখ্যা 27, তার মানে 27 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 14। তাহলে নিউট্রন সংখ্যা বেরিয়ে গেল 14, প্রোটন হচ্ছে 13, ইলেকট্রনও 13। তোমরা সবাই কমপ্লিট করে নেবে।